ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনটিকে বলা হয় লক্ষ্মীবার। অনেকেই হয়তো আজকের দিনে মা লক্ষ্মীর বাড়িতে পূজা করছেন। বন্ধুরা, নতুন বছরের প্রথম এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যদি বাড়িতে পূজা করতে পারেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে আপনি আজকের দিনে মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, তাহলে আজ নতুন বছরের এই প্রথম বৃহস্পতিবারে বৈশাখ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে তাঁর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। বৈশাখ মাসে মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রতা কাঠুরের পালা। যারা আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করছেন তাদের অবশ্যই একবার হলেও এই বৈশাখ মাসের ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা, বৈশাখের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। লক্ষ্মীপ্রতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্ব কথা কহব এখন। লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে, দিবানিশি আমারে সে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুরা সে যে কাষ্ঠ বেচি খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায়। প্রভাতে আমাকে স্মরি বনপথে যায়, 5 বোঝা কাঠ কাঠি লয় সে তলায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপার সে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদানিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমাস মরি আহার করিল, তারপরে কিছুকাল বিশ্রাম করি যাই ধোপা ঘরে। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পড়ে রাজপুত্র রতারে নেহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়ে দেওয়ান রতাপ্রতি কয়, সত্য করি সহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল, কহি শুনো পরিচয় তিনি নাহি দিল। এত শুনি কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তারায়। পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তলায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হারের গঠন দেখি হইলা চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলে যায়, কিছু পরে গেল রতা ধোপার আলয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়ায়ে দেওয়ান পথপরে। দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এই রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারে। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তাহা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ে দিল, অপর রাজ্যতে গিয়া নোঙ্গর করিল। নোঙ্গর করিয়া রাজসভায় সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল 4 হার, সেটা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলেরে জিজ্ঞাসা করিল। ঘরতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে
করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মম স্তব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহায়। মায়া করি নির্মাইনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করিবারে আসে যত বিদ্যাধরী, সবার বসনরতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকলে বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরে। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্য করিব তোমায়। রতা বলে, সবে যদি শুনো মোর কথা, এখনই বসন দিব, না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সে সমুদ্র তীরে, স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে সত্তরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে। জল লয়ে যাও সবে কাহার কারণ, সত্য করি পরিচয় দেহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এ তো বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে মহাশয় শুনো বিবরণ, চারিহার পাইয়াছি হারের কারণ। এ তো শুনি রতা কহে, ওহে সদাশয়, লইয়া এ হার তুমি রাখো নিজালয়। এতে বচন শুনি নৌকা ছাড়ে দিল, অপর রাজার রাজ্যে উপনীত হল। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখে জিতিলেন নানা রত্নধন। সেই ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া কুমার যে তখন, আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানো সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি হলো সবে হয়ে এক মন। ইতি বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত হইল। আশা করি দর্শক বন্ধুরা বৈশাখ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে পারলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন। যদি না পারেন তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সদা মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়।